ইসিএল এর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ইসিএল এর খনিতে ডুলি ছিঁড়ে মৃত 2 শ্রমিক। কুলটির চীনাকুড়ি খনিতে দুর্ঘটনা, খাদানে ডুলি পড়ে মৃত 2, এখনো পর্যন্ত নিখোঁজ 2 জন। যেমনটা জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানাবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, ইসিএল এর উদ্ধারকারী দল ইতিমধ্যে উদ্ধার কাজ শেষ করেছে এবং 2 জনের মৃতদেহ উদ্ধার করে পরে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত পরে ইসিএল মৃতের পরিবারদের হাতে মৃতদেহ তুলে দেবে এবং ইসিএল এর পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্ঘটনা ঘটেছে ইসিএল এর চীনাকুড়ি কয়লা খনিতে, সেই ঘটনার তদন্ত করা হবে, তদন্ত কমিটি গঠন করা হবে। অন্যদিকে ইসিএল এর কয়লা খনি যে নিরাপত্তার দায়িত্বে যে সংস্থা থাকে ডিজিএমএস, তাদেরকে দিয়েও ঠিক একইভাবে তদন্ত করা হবে কি এই দুর্ঘটনার কারণ জানতে। ইসিএল এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি যে কজন শ্রমিক কাজ করছিলেন ওই কয়লা খনিতে, তারা সবাই সেফটি বেল্ট এবং সুরক্ষার সমস্ত নিয়ম মেনেই কাজ করছিলেন। কিন্তু ঘটনাস্থলে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এসে তিনি দাবি করেছেন কি একজন মাত্র শ্রমিক তিনি সেফটি বেল্ট লাগিয়েছিলেন, বাকি শ্রমিকরা সেফটি বেল্ট লাগায়নি। অর্থাৎ ঠিকাদার যে সংস্থা এই বরাদ্দ পেয়েছিল এই খনি যে মেরামতের কাজের জন্য, সেই ঠিকাদার সংস্থা অতিরিক্ত লাভের জন্য এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য এই দুর্ঘটনা ঘটে যেতে পারে। শ্রমিকদেরকে চাপ দেওয়া হয়েছিল দ্রুত কাজ সম্পন্ন করার জন্য, এমনটাই মনে করছেন বিধায়ক। এবং তিনি চাইছেন কি তদন্ত কমিটি গঠন করা হোক এবং মৃতের পরিবারদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। এখন তদন্ত কমিটি তদন্ত ভাগ হাতে নিয়ে পরে তদন্ত রিপোর্ট ইসিএল আধিকারিকদের কাছে জমা দেবে। তারপরে ইসিএল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কি গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বেশ দীপক।